ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনো অবস্থাতেই ক্ষমা করেন না। কিসের গুনাহ ক্ষমা করেন না? শিরকের গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক বাদে আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহর সাথে যারা শরীক করে, শিরক করে, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিব। তাদের জন্য জান্নাত কি? হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের বাসস্থান হলো জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সেই দিন আমি যখন মুশরিককে, আল্লাহর সাথে শিরকারীকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব, তখন এই সমস্ত জালেমরা, মানে যারা শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক করে সে হলো জালেম। সে হলো কি? জালেম। কারণ কি? খাওয়াচ্ছেন আল্লাহ, পড়াচ্ছেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমার সব কিছু দিচ্ছেন আল্লাহ, আর আমি দাসত্ব করতেছি আল্লাহর। এর থেকে জুলুম আর হয়? এর থেকে জুলুম আর হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই সমস্ত জালেমরা আখিরাতে কোনো সাহায্যকারী পাবে না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لم يشرك بالله شيئا দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরক করে, দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে ঢুকে গেল। ওয়ামান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আর কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর সাথে শিরক করে না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। শিরক কি? শিরক হলো আল্লাহ বাদে অন্য কারোর ইবাদত করা। শিরক হলো আল্লাহ বাদে অন্য কারোর দাসত্ব করা। শিরক হলো আল্লাহ বাদে অন্য কাউকে সাজদা করা। আসলে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার মাজারে গিয়ে সাজদা করতেছেন, এটা হলো কি? শিরক। এটা হলো শিরক। শিরক হলো আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার পুজোতে যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনি মসজিদেও আসতেছেন, মন্দিরেও যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনি মসজিদেও আসতেছেন, হিন্দু খ্রিস্টানদের উৎসবেও যাচ্ছেন, এটা হলো শিরক। শিরক হলো আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, কোরআন সুন্নাহর বিধান, আল্লাহ এবং আল্লাহর রসুল প্রদত্ত বিধানকে, শরিয়াতের বিধানকে আপনি যথোপযুক্ত সঠিক মনে করতেছেন না, এটা হলো শিরক। শিরক হলো আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার কোরআন বা সুন্নাহর কোনো বিধানকে আপনি অপছন্দ করতেছেন, এটা হলো শিরক। এমন যার ভিতরে আছে, শবে বরাতের রাত্রে আল্লাহ তাদেরকে মাফ করেন না। আরও কিছু ছোট শিরক আছে যেটা আমরা আমাদের নিজেদের অজান্তে করে ফেলি। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, সমুদ্রের ভিতরে বান্দা যখন মহা বিপদে পড়ে, বিশাল ঢেউয়ের ভিতরে পড়ে, তখন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ভুলে, সব দেবদেবী ভুলে, সব এক আল্লাহকে ডাকে। কাকে ডাকে বলেন? আল্লাহকে ডাকে। আমি আল্লাহ যখন ওকে পার করে কোলে নিয়ে আসি, সর্বপ্রথম ও যেটা করে সেটা হলো আমি আল্লাহর সাথে শিরক করে। সর্বপ্রথম আমি আল্লাহর সাথে শিরক করে। কিভাবে করে? কোলে আসার পরে বলে যে ওই জাহাজটা সঠিক সময়ে এসেছিল, এই জন্য বেঁচে গেছি। কোলে এসে বলে আমাদের জাহাজের সারেংটা খুব ভালো ছিল, এই জন্য
বেঁচে গেছি। আল্লাহ আপনাকে আমাকে অসুস্থ করলো, ডাক্তারের ধারে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, ওষুধ খালাম, খাওয়ার পরে বললাম ওই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি। ভালো কি ডাক্তারের ওষুধ করছে না আল্লাহ করছে? সমুদ্রের ভিতর থেকে বাঁচাইছে কি অন্য জাহাজে এসে না আল্লাহ বাঁচাইছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, একেবারে মারাত্মক লেভেল অ্যাক্সিডেন্ট করতে করতে আপনি বেঁচে গেছেন, তখন আপনি বলতেছেন ড্রাইভারটা ছিল ভালো, এই জন্য কি বেঁচে গেছে। বাঁচাইছেন কে? আল্লাহ। তাহলে কথাটা কিভাবে হবে? কথাটা হবে আমি অসুস্থ ছিলাম, অমুক ডাক্তার ওষুধ দিছে, এই ওষুধের ওসিলায় ভালো করেছেন কে? আল্লাহ। এই ওষুধের ওসিলা আল্লাহ আমাকে ভালো করেছেন। ড্রাইভার হিকমত খাটাইছে, এই ওসিলা আমাকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন। তাহলে এই যে ছোট শিরক, এই শিরকগুলোকে আমরা অহরহ করে ফেলতেছি, এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। সর্বক্ষেত্রে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর।